নর্মাল রিলেশনশিপে কি হয়, একটা আইডেন্টিটি তোমাকে দিয়ে দিল, বাস বিয়ে হয়ে গেল, এখন থেকে তোমার ওর সাথেই থাকতে হবে, ওই তোমার সব, ওর কথা শুনে চলতে হবে। এটাই হচ্ছে ছেলেদের জীবন আর এটাই হচ্ছে মেয়েদেরও জীবন। কিন্তু অ্যাকচুয়ালি কি এটা দেখো, 6 মাস অবধি এমনভাবে চলে ছেলেরা, মনে হয় তাদের ওই বউ ছাড়া কিছুই নেই। 6 মাস অবধি এরা না কোনো ফ্রেন্ডদের সাথে মেলামেশা করে, না কোনো রিলেটিভের সাথে, যেখানে যায় সেখানেই বউ, যা করে সেখানেই বউ, মানে বউ ছাড়া সে চলতেই পারে না, বউ যা বলে তাই। 1 বছরের মধ্যে যদি নিজে শ্বাস নিতে চায় সেটাও নিতে পারে না, বউ যদি বলে শ্বাস নাও নেবে, না নিতে পারলে না নেবে। এইভাবে 2 বছর কেটে যায়, 3 বছর কেটে যায়। ওই যে যেমন সরকারি অফিসে লাইনের উপরে লাইন থাকে, সেই পিছনে দাঁড়িয়েই থাকতে হয়, কয়দিন পরে যেমন মানিয়ে নিতে হয় এটাই চলবে এই অফিসে, ঠিক সেরকম। মানে পরে তারা মানিয়েই নেয়, বউ যা বলবে তাই শুনতে হবে, তাই করতে হবে, তাদের নিজেদের কোনো ইচ্ছাই থাকে না। আর এই ইচ্ছা না থাকার কারণেই কিন্তু ধীরে ধীরে তারা কি করে, তাদের লাইফটাকে এমনভাবে করে নেয় যেন মনে হয় চলছে বাড়ি যাব, বউয়ের কথা শুনবো, বউ যা বলবে তাই। কিন্তু এইটা একদম বাস্তব কথা। যখন তুমি অন্য বউদের দেখো বা অন্যদের দেখো, তোমার তখন মনে হয় আমার বউটা যদি এরকম হতো, আমার বউটা যদি একটু এরকম ভাবে আমার সাথে মিশতো তাহলে কতই না সুন্দর লাগতো। কিন্তু এই যে এই মেশাটা তো তুমি করোনি, তুমি তো তার উপরে নির্ভর করে বেঁচে আছো, তাই না? সে যা বলছে তুমি তাই করছো, সে যেইভাবে থাকতে বলছে সেইভাবে করছো। সে যদি তোমাকে বলে আজকে দেবো না, তুমি দিচ্ছ না। সে যদি বলে আজকে তোমাকে আমি এটাই খাওয়াবো, তুমি সেটাই খেয়ে যাচ্ছ। কেন? তোমার নিজের কোনো ইচ্ছাটাই তুমি তার উপরে দিচ্ছ না। আর এটাই হচ্ছে তোমার ভুল, যেটাতে তুমি ফেল হয়ে যাচ্ছ। এখন এই যে ফেল হয়ে যাওয়াটা, এটা অনেক ছেলেরাই বুঝতে পারে না যে আমি কেন আমার বউয়ের কাছে ফেল হয়ে যাচ্ছি। তারপরে ওই 2 দিন পরে কি বলে, সরকারি লাইনের মতন, যে না এটাই আমার জিন্দেগি, এইভাবেই আমাকে চলতে হবে, বউ দিলে করব, না দিলে করতে পারবোই না। তারপরে ওই যে এসে কমেন্ট বক্সে কমপ্লেন করবে আমার বউ দিতেই চায় না। আরে দিতে চায় না, তুমি তার কিছু করো, সে তোমার বউ তো শুধু তোমাকেই টেস্ট নিয়ে যাচ্ছে, তুমি কারোর সাথে মিলছো না, তো তোমার কোনো ইচ্ছা অনিচ্ছা সে প্রায়োরিটি দিচ্ছে না, আর তুমি সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছো। তুমি যদি একদিন তোমার গেমটা খেলতে পারো তাহলে তুমি লাইফে হিরো হয়ে যাবে। আর এই গেমটাই হচ্ছে গিয়ে একটা দারুণ জিনিস। শোনো, সব মেয়েরাই ভাবে আমরা যদি না থাকতাম তাহলে আমার বরেদের কোনো ক্ষমতা ছিল না, আমি আছি তাইও ভালোভাবে আছে। প্রত্যেকটা মেয়ে বলবে যে আমি তোমার কাছে আছি তাই তুমি ভালোভাবে আছো, কিন্তু না, অ্যাকচুয়ালি ওই ছেলেটা আছে বলে ওই মেয়েটা ভালোভাবে আছে। এটা কিন্তু তুমি যদি তোমার পার্টনারকে বুঝিয়ে দিতে পারো বা তুমি যদি নিজে বুঝতে পারো তাহলে তুমিই হয়ে যাবে হিরো। কিন্তু এটা তুমিও তো বুঝতে পারো না, তাই না? তুমি তো বুঝতেই পারো না যে তোমার বউ তোমার সাথে গেম খেলে যাচ্ছে। আরে গেমটা মানে ওই রকম গেম না, শুধু যে শয়তানি করা সেটা না। গেম মানে হচ্ছে সে তোমাকেই টেস্ট করে যাচ্ছে, বাট তুমি তাকে টেস্ট করতে পারছো না। সে ভাবছে আমি যদি দেই তাহলে আমার বর করবে, আর আমি যদি না দিই তাহলে আমার বর করবে না। আর সেই কারণেই সে কি করে, তোমাকে লাট্টুর মতো ঘুরাতে থাকে। কিন্তু আজকে যদি তুমি নিজেই একটা ছোট্ট গেম খেলে নিতে পারো তাহলে কি বলো তো? আর সেই গেমটা যদি তুমি একমাত্র বিছানায় খেলতে পারো তাহলে তোমার বউকে তুমি 1 মিনিটেই হারাতে পারবে। সেটা কি জানো? শুধু জাস্ট একটু বলবে তুমি না সত্যি তোমার মধ্যে সেই যে আগের যে দুষ্টুমিটা সেটা আর নেই, তুমি যেন কেমন শান্ত হয়ে যাচ্ছ। সব মেয়েদের মধ্যে এটা থাকে কি, আমি যদি না দিই তাহলে আমার বর কোথাও পাবে না, আমি হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল, বেশি সেক্সু। তাই সে কিভাবে যে বর তাকে করুক। তুমি যদি একদিন বলতে পারো যে তোমার মধ্যে কিছুই নেই, তুমি সে আগের মতন একদম নেই, তুমি একদম ঝিমিয়ে পড়ছো। জানো, আমার একটা এক্স ছিল, সে না খুব ভালো ছিল, তার মধ্যে সব কিছু ছিল। তাহলে দেখবে তোমার বউ ভাববে বাবা আমার থেকেও ওর এক্সের বেশি ছিল। তখন আর সেই সময় তোমাকে কিছু করতে হবে না, সে তোমাকে ট্রাস্ট করাবে, সে তোমাকে মানে ভেতর থেকে বোঝাবে যে না আমি তোমার কাছে সবচেয়ে বেস্ট, সে তোমার কাছে বেস্ট না। তখন তোমাকে কিছু করতে হবে না, তোমার বউ তোমাকে আগে আগে সব কিছু করবে। যখন তুমি এরকম ছোট ছোট কথা, ছোট ছোট গেম খেলতে পারবে, তাহলে কিন্তু তোমাকে অন্যদেরকে দেখে মন খারাপ করতে হবে না। ওই ছেলেটা ওই বউটা কত সুখে আছে, ওরা কত দুষ্টুমি করছে, কত রকম ভাবে আনন্দ করছে। হ্যাঁ, এই যে যাদের তুমি দেখছো
তারা বুঝতে পারে। মেয়েদের সাইকোলজি, মেয়েদের ফিজিওলজি যদি তোমরা বুঝতে পারো, তাহলে তোমাদের মধ্যে কখনো এই জিনিসটা থাকবে না কি আমার বউ তো আমাকে দিচ্ছে না। তোমরা মেয়েদেরকে বোঝো, মেয়েদেরকে না বুঝলে মেয়েরা তো তোমাদের উপরে লাট্টু ঘুরাবেই, তাই না? গেম তো তোমার উপরে খেলছে, তুমি তো খেলতে পারছো না। তুমি যেদিন গেম খেলতে পারবে, তুমি যেদিন মেয়েদের সাইকোলজিকে নিয়ে বুঝতে পারবে, তুমি যদি তাদের মনটাকে বুঝতে পারো, তাদের মনটাকে ভালো করে রিড করতে পারো, তাহলে তোমাকে কোনো দিন এরকম কমেন্ট করতে হবে না, বুঝলে? মেয়েরা চায় নিজেদের হাজবেন্ডের উপরে, নিজেদের বয়ফ্রেন্ডের উপরে সব সময় অ্যাট্রাকশন দেওয়াতে, মানে তুমি তাকে অ্যাট্রাকশন দাও। আর সেইখানে যদি তুমি বলো যে তোমার মধ্যে সে আগের জিনিসটা নেই, তাহলে বলো তো তার কত ইগো হার্ট হবে। সে তখন ওই ইগোটাকে তোমার উপরে চাপাতে চাইবে, না আমি আগের মতনই আছি, আমার মধ্যে সেই পাওয়ার আছে, তোমার এক্সের থেকে আমি বেশি বেস্ট। আর এই বেস্ট করতে করতেই দেখবে তোমাকে আগে যেতে হবে না, সে তোমার উপরে আসবে। আর এটাই আজকাল ছেলেরা করে না, তারা ভাবে ধুর দিচ্ছে না থাক। কেন বলো তো? তোমরা বুঝতেই পারো না। মেয়েদের মনটাই যদি না বুঝতে পারো, মেয়েদের সাইকোলজিকে যদি না বুঝতে পারো, মেয়েদের শারীরিক চাহিদা যদি না বুঝতে পারো, তাহলে তোমরা কি করে সবকিছু পারবে বলো? তো অনেক কিছু তোমাদেরকে বলে ফেললাম। আর এইগুলো কি বলো তো, নিজেদের যদি হ্যাপি রাখতে চাও, নিজেদের যদি ভালো রাখতে চাও, তাহলে আগে তোমার পার্টনারের সাইকোলজিকে বোঝো। সে কি চাইছে, তুমি যার সাথে সংসার করছো, তোমার যে পার্টনার আছে, সে তার মনটা কি আছে। ওই সরকারি লাইনের মতো লাইন দিয়ে না দাঁড়িয়ে একটুখানি অন্য কিছু করো, যেটাতে তুমি আর একটু আগে যেতে পারো। দেখো, এটা একদিনের রিলেশন না যে আজকে ভাল লাগছে না, 2 বছর পরে ভাল লাগছে না, ছেড়ে চলে যেতে পারবে। এটা লং রিলেশনশিপ, তোমাকে লং টাইম তার সাথে থাকতে হবে। আর এই যে পার্টটা আছে লাইফের, এই পার্টটাই যদি তোমরা ভালোভাবে না করতে পারো, তাহলে কি করে হবে বলো? এই পার্টটাকে তোমাদের বেটার করতে হবে। আর এটা যে তোমরা হয়তো একটা জিনিস দেখবে, যেই সব হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই সম্পর্কটা কম আছে, তারা দেখবে কখনো হ্যাপি থাকে না, তাদের মুখটা সবসময় ভার ভার থাকবে। না হলে হয়তো ছেলেরা রাগি রাগি থাকবে, না হলে মেয়েরা রাগি রাগি থাকবে। কেন বলো তো? এই যে পার্ট আছে, এটা তোমাদের লাইফকে কি করে জানো? খুশিতে ভরিয়ে দেয়। এখন বলবে এটাই কি খুশি? হ্যাঁ গো বাবা, এটাই খুশি। পয়সা থাকলেও এটা লাগবে, পয়সা না থাকলেও এটা লাগবে। শুধু যে পয়সাতেই খুশি হয় সেটা না, এই যে লাইফটা, এই যে রিলেশনশিপটা, এটাকে অনেক খুশি করতে হয়। এটা নিয়ে তুমি যদি খুশি থাকো, দেখবে তোমার কাছে কম পয়সা থাকলে তুমি অনেক হ্যাপি থাকবে। তোমার মাইন্ড সবসময় ফ্রেশ থাকবে। না, আমি আমার হাজবেন্ডের কাছে বেস্ট আছি, আমি আমার বউয়ের কাছে বেস্ট আছি, মানে আমার দুনিয়ার আর কাউকেই লাগবে না। একটা হাজবেন্ড ওয়াইফ, একটা কাপল যদি খুশি থাকে, একটা কাপল যদি বেস্ট থাকে, তাদের কাছে কোনো দুনিয়ার কাউকে দরকার পড়ে না। তারা লাইফটাকে সুন্দরভাবে নিয়ে যেতে পারে, বুঝলে? তাই নিজেদের কাপলদের মধ্যে খুশি রাখো, নিজেরা বোঝো। এটা শুধুমাত্র ছেলেদের কথা বলছি না, সব মেয়েদের কথাও বলছি। তোমরা যদি এই জিনিসটা বুঝে যাও যে তোমার হাজবেন্ডের মধ্যে কি কি চাই, তোমার হাজবেন্ডের ফিজিওলজি কি কি আছে, তার মেন্টালিটি কি রকম, সে কি চাইছে, আর সেটা যদি তুমি তাকে দিতে পারো, দেখবে তোমার থেকে পৃথিবীতে খুশি আর কেউ থাকবে না। আর সেম ছেলেরাও, তুমি যদি তোমার বউয়ের মাইন্ড রিড করতে পারো আর তাকে একবার বুঝে যাও, তাহলে তোমার দুনিয়াতে আর কিচ্ছু লাগবে না, তুমি এমনি হ্যাপি হয়ে যাবে। আর জানো, এই জায়গাটা এত সুন্দর হাওয়া, আমি হাওয়াতে না তোমাদের সাথে কথা বলতে পারছি না, বারবার চুলগুলো সামনে চলে এসছে। তো হাওয়াটা এত বেশি আসছে, চুলগুলো পুরো মুখে চলে আসছে। আর এই দেখো, জায়গাটা জাস্ট অসাধারণ, বুঝলে? আর আমরা কালকেই চলে যাচ্ছি জানো এখান থেকে। বাট ঠিক আছে, বাড়ি ছেড়ে আর কতদিন থাকবো, এসেছি তো অনেক দিন হয়েছে। আর আমাকে কেমন লাগছে জানিও তো। এটা পরে তো কালকেও ভিডিও দিয়েছিলাম। আর এই দেখো, বেশি জামা কাপড় আনিনি, 3-4 দিনের জন্য আর কত জামা কাপড় আনবো বলো? তো তোমাদের কেমন লাগছে জায়গাটা জানিও। আর আজকের কথাগুলো তোমাদের কেমন লাগলো? যদি আমার কথাগুলো তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক করে দেবে। আর তোমরা এটা মিলিয়ে দেখবে যে তোমার যদি বউ ভালো থাকে, তোমার বউ যদি তোমার সব জায়গায় সাথ দেয়, তাহলে তোমার কোনো দিন কিচ্ছু প্রয়োজন পড়বে না। আর তোমাকে কারোর কাছে মানে করতে হবে না, দুঃখ প্রকাশও করতে হবে না। ওই 6 মাস যে তুমি ফ্রেন্ডের কাছে যাচ্ছ না, না তোমাকে আর কখনো ফ্রেন্ডের জরুরত পড়বে না। বাট তুমি যদি তোমার বউয়ের মাইন্ড রিড না করতে পারো, তার সাইকোলজিকে না বোঝো,
তার শরীরকে না বোঝো, তার সব কিছুকে যদি না বোঝো, তাহলে কিন্তু তোমার লাইফে কোনো দিনই বউয়ের আদর পাবে না। শুধু বউয়ের ওই ইচ্ছা অনিচ্ছা এগুলোর উপরে প্রায়োরিটি দিয়ে যেতে হবে। বউ বলবে এটা নিয়ে আসো, এটা করো, আজকে দেবো না, আজকে করো, খাও, এরকমই তোমাকেও করে যেতে হবে। তাই তুমি এটা চেষ্টা করো যে তুমি যার সাথে সংসার করছো, যার সাথে পুরো লাইফটা কাটিয়ে দেবে, তাকে একটু বোঝো। দেখো, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মা বাবা, দুনিয়াতে কেউ থাকে না আর পাশে, যদি তোমার কিনা হাজব্যান্ড ওয়াইফ সাথে না থাকে। তোমরা যদি এক থাকো, তোমরা যদি নিজেদের লাইফটাকে বেস্ট করে তোলো, তাহলে কাউকে প্রয়োজনও পড়ে না। এই যে পরকীয়া, এগুলো কেন হয় জানো? এই ছেলে মেয়ে দুজন দুজনার সাইকোলজিকে বোঝে না, দুইজন দুইজনের শরীরকে বোঝে না, তার জন্য এরকম হয়। আর এইগুলোর জন্যই এই যে মোটিভেশন ভিডিওগুলো থাকে, এই যে এডুকেশন ভিডিওগুলো থাকে, এইগুলো দেখতে হয়। এই দেখবে, এই একটা কথাতে হয়তো তোমার লাইফটা বেস্ট হয়ে যাবে, তোমার যে ফ্যামিলি লাইফ, তোমার যে বেড লাইফ আছে না, সেটা অনেক বুস্ট হয়ে যাবে। তাই এগুলো বুস্ট করতে গেলে কিন্তু কিছু কিছু কথা তোমাদেরকে শুনতে হয়। সব সময় যে আমিই ঠিক সেটা না, কখনো কখনো অন্যেরটাও শুনতে হয়, অন্যও আমাকে কিছু বলছে সেটাও শুনতে হয়, বুঝলে? থেকে বড় কথা, আর সব থেকে বড় কথা, দেখো, সব সময় যে তোমরা মানে ওই দিকে ওটাই করবে সেটা না, কখনো কখনো আধা করেও ছেড়ে দিতে হয়। যেমন তুমি করছো করছো করছো, এবার যখন পুশ করবে, এন্ট্রি করবে, সে সময় ছেড়ে দেবে। দেখবে ও ছটফট করে তোমাকে বলতে থাকবে তুমি আসো আসো। এগুলো কি বলো তো, ছোট ছোট গেম, যেগুলো তোমাদের রিলেশনশিপকে অ্যাট্রাকশন দেবে, বুঝলে? সবসময় ওই যে তোমার ইচ্ছা হয়েছে করতেই হবে, বা ওটা না করে কখনো কখনো আধাতেও ছেড়ে দেখো, ওটার মজা কিন্তু ভীষণ ভালো। তুমি ছেড়ে দিলে, তুমি একটা জিনিস ভাবো, তুমি ওকে ছেড়ে দিলে আর ও তোমার পিছনে পিছনে ঘুরঘুর করছে, বলো তখন কেমন লাগবে? সবসময় তুমি ঘুরো না, নিজের মান সম্মানটাকে সবসময় ছোট করো না, ওকে? তুমি এরকম রোজ বলে যাবে, রোজ করছে না, তোমার উপরে চিৎকার করছে, ফলে কি হবে জানো? তোমাদের রিলেশনশিপটা নষ্ট হবে। কখনো বাইরের কাজটা করো, হাত ইউজ করো, করে ছেড়ে দাও, দেখবে ও তোমার পেছনে ঘুরতে থাকবে। এইগুলো ছোট 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 কাজ আমরা বিয়ের 5 বছর 6 বছর পরে সব ভুলেই যাই। আর যদি একটা বাচ্চা হয়ে যায়, তাহলে এইগুলো ভুলেই যাই, যে আমার বউটাকে কিভাবে খুশি রাখতে হবে, সে কিভাবে হাসি খুশি থাকতে পারবে, এইগুলো আমরা ভুলে যাই। এইগুলো না ভুলে তাকে নিয়ে একটু ছোট 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 টুইস্ট করো, দেখবে তোমাদের লাইফও অনেক বেস্ট হয়ে যাবে। তো বন্ধুরা, চলো আর কিছু বলবো না, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি। তো আজকের ভিডিওটা এতটুকুই। আর কি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে কি বলো তো, শিগগিরই লাইক করে দিও। আর এরকম যদি আরো মোটিভেশন ভিডিও চাই, তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবিয়ে দিও। চলো টাটা। আর জায়গাটা কেমন হয়ে আছে এখানে বলতে ভুলো না, অনেকদিন পরে এসেছি, আসি না গো, 2 বছর পর এসেছি। কেন আমার এরকম জায়গা ভালো লাগে না, মানে জায়গায় ঘুরতে আসতে ভালো লাগে, বাট থাকার জন্য একদম ভালো লাগে না, এরকম জায়গায় থাকতেই পারবো না, বুঝলে? আমরা ওই জন্য আসি না। তো চলো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক হ্যাপি থাকো, বাই।